আলো তো আমাদের জীবনের সবখানেই আছে, তাই না? ঘরে, অফিসে, বাইরে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই যে আলো, সেটারও একটা কোয়ালিটি বা গুণগত মান থাকতে পারে? চলুন আজ ঠিক এই ব্যাপারটাই একটু ভেঙে বোঝা যাক। কেন ভালো আলো আমাদের জন্য এতটা জরুরি? আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন করা যাক। আমাদের চারপাশের আলোটা, মানে যে আলোতে আমরা এখন আছি, সেটা কি চোখের জন্য আরামদায়ক, নাকি কেমন যেন একটা অস্বস্তি হয়? খুব সাধারণ একটা প্রশ্ন, তাই না? কিন্তু এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভালো আলোর আসল গুরুত্বটা। ঠিক তাই। ব্যাপারটা কিন্তু শুধু লাইট জ্বালানো বা নেভানোর মতো সহজ না, বা ব্রাইটনেস কমানো বাড়ানোর মধ্যেও সীমাবদ্ধ নেই। একটা ভালো মানের আলো কিন্তু আমাদের কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে পারে, আমাদের মুড ভালো করে দিতে পারে, এমনকি আমাদের পুরো জীবনযাত্রাকেই আরও সহজ আর আরামদায়ক করে তুলতে পারে। তো চলুন এই ব্যাপারটাতে একটু গভীরে ঢোকা যাক। প্রথম পর্বে আমরা বোঝার চেষ্টা করব ভালো আলো জিনিসটা আসলে কেন দরকার। আচ্ছা, এই যে আমরা বলছি উচ্চমানের আলো বা কোয়ালিটি লাইট, এটা আসলে কি? দেখুন, এর মূলত 4টে দিক আছে। প্রথমত, এটা সব কিছুর আসল রংটা দেখাবে। দ্বিতীয়ত, এর আলোটা কাঁপবে না, মানে ফ্লিকার ফ্রি হবে। তৃতীয়ত, এটা খুবই কম ইলেকট্রিসিটি ব্যবহার করে অনেক বেশি আলো দেবে। আর সবশেষে এটা হবে লং লাস্টিং, মানে অনেক দিন টিকবে। এখন চলুন দ্বিতীয় পর্বে যাই। আমরা যখন লাইট কিনতে যাই, প্যাকেজের গায়ে অনেক কিছু লেখা থাকে, তাই না? যেমন CRI, কেলভিন, এইসব। এই টেকনিক্যাল শব্দগুলোর মানে কি, আর এগুলো জেনে আমরা কিভাবে নিজেদের জন্য সঠিক আলোটা বেছে নিতে পারি, সেটাই এখন দেখব। তো প্রথমেই আসি CRI এর কথায়। এর পুরো কথাটা হলো কালার রেন্ডারিং ইন্ডেক্স। সহজ ভাষায় বলতে গেলে একটা লাইটের CRI যত বেশি হবে, সেটার নিচে রাখা যে কোনো জিনিসের রং ততটাই আসল বা ন্যাচারাল দেখাবে। ঠিক যেমন ধরুন, দিনের বেলা সূর্যের আলোতে আমরা সবকিছুকে তার আসল রঙে দেখি। তাহলে মূল কথা কি দাঁড়ালো? যখনই কোনো লাইট কিনবেন, বিশেষ করে ঘরের জন্য বা কোনো দোকান, পার্লার বা স্টুডিওর জন্য, মানে যেখানে রঙের সঠিকতাটা খুব জরুরি, সেখানে সবসময় খেয়াল রাখবেন CRI যেন 80 বা তার বেশি হয়। এটা একটা গোল্ডেন রুল। CRI এর পর যেটা আসে সেটা হলো কেলভিন। এটাকে বলা হয় কালার টেম্পারেচার বা আলোর রঙের তাপমাত্রা। ব্যাপারটা খুব মজার। এটাকে আপনি একটা ঘরের মোড থার্মোমিটার বলতে পারেন। মানে এই কেলভিনই ঠিক করে দেয় যে ঘরের পরিবেশটা কেমন হবে, একদম শান্ত আর আরামদায়ক, নাকি খুব এনার্জেটিক আর কাজের উপযোগী। এই যেমন দেখুন, উষ্ণ আলো বা ওয়ার্ম লাইট, যেটার কেলভিন কম, ধরুন 2700 থেকে 3000-এর মধ্যে, সেটা বেডরুম বা লিভিং রুমের জন্য একদম পারফেক্ট, একটা খুব আরামদায়ক কোজি পরিবেশ তৈরি করে। অন্যদিকে শীতল আলো বা কুল লাইট, যেটার কেলভিন বেশি, মানে 4000 থেকে 6500-এর মতো, সেটা কিন্তু অফিস, রান্নাঘর বা ওয়ার্কশপের জন্য সেরা, কারণ এই আলোটা আমাদের ফোকাস করতে সাহায্য করে, একটা এনার্জি দেয়। এখানে একটা খুব কমন ভুল আমরা প্রায় করে ফেলি। আমরা ভাবি যত বেশি ওয়াট তত বেশি আলো, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। ওয়াট হলো বিদ্যুৎ খরচের হিসাব, আলোর উজ্জ্বলতা কতটা সেটা মাপা হয় লুমেন দিয়ে। সো এখন থেকে ওয়াট নয়, ফোকাস করতে হবে লুমেনের উপর। আর এটাই হলো আজকের দিনের আধুনিক LED টেকনোলজির মূল জাদুটা। মূল লক্ষ্যটাই হলো কম খরচে বেশি আলো, মানে ওয়াট কম হবে কিন্তু লুমেন হবে বেশি। এতে ইলেকট্রিসিটি বিলও বাঁচবে, আমার আলো ভালো পাওয়া যাবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেটা আমরা অনেকেই জানি না, সেটা হলো ফ্লিকার। কিছু লাইট আছে যেগুলো অনবরত কাঁপতে থাকে। এই কাঁপুনিটা এতটাই দ্রুত হয় যে খালি চোখে হয়তো ধরা পড়ে না, কিন্তু এটা আমাদের চোখের ওপর সাংঘাতিক চাপ ফেলে, মাথা ধরা বা মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে। তাই একটা ভালো কোয়ালিটির লাইট সবসময় ফ্লিকার ফ্রি হওয়াটা খুব জরুরি। তো এতক্ষণ তো আমরা বেশ কিছু টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে কথা বললাম, CRI, কেলভিন, লুমেন। চলুন এবার তৃতীয় পর্বে গিয়ে দেখি এই সব কিছু মিলিয়ে আমাদের দৈনন্দিন জীবনটাকে কিভাবে আরও বেটার করে তুলতে পারে। দেখুন, ভালো আলোর সুবিধা কিন্তু অনেক। প্রথমত, এটা আমাদের চোখের উপর চাপ কমায়, একটা আরামদায়ক অনুভূতি দেয়। ঘরের ইন্টেরিয়ার, আসবাবপত্র সবকিছু আরও সুন্দর আর জীবন্ত লাগে। অফিসে বা পড়ার টেবিলে মনোযোগ বাড়াতে সাহায্য করে। আর হ্যাঁ, অবশ্যই ইলেকট্রিসিটি বিল তো কমায়। এমনকি ভালো দৃশ্যমানতার কারণে নিরাপত্তাও বাড়ে। আর সেভিংসের কথা যখন উঠলই, সে একটা অসাধারণ তথ্য দিই। একটা ভালো মানের LED লাইট ব্যবহার করলে ইলেকট্রিসিটি বিল কত কমতে পারে আন্দাজ করা যায়? প্রায় 50 থেকে 70%। ভাবা যায়? এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। আর ব্যাপারটা শুধু টাকা বাঁচানোর মধ্যে শেষ নয়। এই লাইটগুলো যেহেতু অনেক কম শক্তি ব্যবহার করে আর তাপও কম ছড়ায়, তাই এগুলো পরিবেশের জন্য অনেক ভালো।
মানে এটা একটা ইকো ফ্রেন্ডলি চয়েসও বটে। তো এত কিছু তো জানা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো দোকানে গিয়ে এত লাইটের মধ্যে থেকে সঠিকটা চিনব কি করে? চলুন আমাদের শেষ পর্বে আমরা ঠিক এই কাজটাকেই একদম সহজ করে দেব। এর জন্য একটা সহজ 5 পয়েন্টের চেকলিস্ট দিচ্ছি, যেটা মনে রাখলেই কাজ হয়ে যাবে। 1. দেখে নিন CRI 80-র বেশি আছে কিনা। 2. প্যাকেজের গায়ে ফ্লিকার ফ্রি লেখাটা খুঁজুন। 3. ঘরের প্রয়োজন অনুযায়ী সঠিক কেলভিন বা কালার টেম্পারেচার বেছে নিন। 4. কম ওয়াটে বেশি লুমেনকে গুরুত্ব দিন। আর 5 নম্বর, অবশ্যই একটা ভালো ব্র্যান্ড আর ওয়ারেন্টি দেখে কিনুন। ব্যাস, আর কিছু ভাবতে হবে না। তাহলে দিনের শেষে আমরা কি বুঝলাম? একটা লাইট কেনা মানে কিন্তু শুধু একটা ইলেকট্রনিক জিনিস কেনা নয়। এটা আসলে আমাদের চারপাশের পরিবেশের কোয়ালিটি, আমাদের কাজের মান, এমনকি আমাদের স্বাস্থ্যের উপর একটা ইনভেস্টমেন্ট। আর এই শেষ কথাটা দিয়েই আজকের আলোচনাটা শেষ করা যায়। ভালো আলো মানেই হলো একটা আরামদায়ক, স্বাস্থ্যকর আর স্মার্ট জীবন। সুতরাং পরের বার যখন লাইট কিনবেন, তখন শুধু একটা বাল্ব নয়, নিজেদের জন্য একটা বেটার লাইফস্টাইল বেছে নেবেন।